ये दुनिया है। আচ্ছা, আমি একটা এই ফর্মুলাটা আগে তোদের করেছিলাম মনে হয়। দেখ এখন মনে পড়ে কিনা। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এই কোশ্চেন এই ফর্মুলাটা থেকে প্রচুর অঙ্ক আসে যে কোনো পরীক্ষায়। মনে আছে এই ফর্মুলাটা? হ্যালো, এই ফর্মুলাটা সবার মনে আছে রে? হ্যাঁ হ্যাঁ দাদা আছে। আচ্ছা, এবার এই ফর্মুলাটাকে ডান দিকের পার্টটাকে আমরা দুই ভাবে লিখেছিলাম। এক তো হাফ ইন্টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ এর হোল স্কোয়ার, এটা একভাবে। আর একটা ভাবে হচ্ছে এ প্লাস বি প্লাস, আচ্ছা সরি, এখানটায় একটা এ প্লাস বি প্লাস সি গুণ আছে, হ্যাঁ, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ প্লাস সি এর। ঠিক আছে, এবার এইটা করেছিলাম ভাই না? ক্লাসে করেছিলাম এই আসছে। হ্যালো, আমি বুঝতে পারলাম না, প্রবলেম শুরু করলো। কেউ একটু বল, আগের ক্লাসে এই ফর্মুলার প্রুফটা দেখিয়েছিলাম। হ্যালো, হ্যাঁ দাদা ভেঙে ভেঙে দেখিয়েছিলে। আচ্ছা এবার দেখ, প্রথম ওটা ছিল তখন দেখিয়েছিলে। এর মাদার ফর্মুলা হচ্ছে এইটা। এখান থেকে আমরা দিয়ে গুণ করে এটা প্রুভ করতে পারি, আর এই জায়গাটা এ প্লাস বি প্লাস এর হোল স্কোয়ার লিখলে এটা প্রুভ করতে পারি। তো ব্যাপার হচ্ছে যে আমরা আলাদা আলাদা ধরনের ফর্মুলা কেন লিখব? তো বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে ডেটা এমন ভাবে থাকে, সেই ডেটা দেখে তোকে বুঝতে হবে এর ভিতরে আমি কোন ফর্মুলাটা ইউজ করব। এই ফর্মুলাটা খুব একটা বেশি কাজে লাগে না, মনে রাখলে মনে রাখিস, না রাখলেও চলবে, কোনো অসুবিধা নেই, এই দুটো থেকে মেনলি হয়। এবার দেখ, যদি আমাকে বলে এ কিউব প্লাস বি কিউব প্লাস বি এ বি সি, এইটা যদি এই জায়গাটায় বসাই তাহলে বাঁ দিকটা জিরো হয়ে যাবে। এ কিউব প্লাস বি প্লাস সি কিউবের জায়গায় যদি বসিয়ে দিই, 3abc মাইনাস 3abc সমান 0। মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান যদি 3abc হয়, এই জায়গাটায় 3abc বসিয়ে দে, 3abc মাইনাস 3abc সমান 0 হবে, তার মানে এই জিনিসটা সমানও 0 হবে। প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, এটা সমান 0। গুণফল যখন 0 হয়, দুটো টার্মের গুণফল যখন 0 হয়, তখন দুটোও 0 হতে পারে বা যে কোনো একটা 0 হতে পারে। তার মানে হয় এটা 0 হতে পারে, মানে এটা এই এই যে
লেফট হ্যান্ড সাইডটা সমান যখন 0 হয়ে গেল, মানে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc যদি দেওয়া থাকে, এটা সমান যখন 0 হয়ে গেল লেফট হ্যান্ড সাইডটা, তো রাইট হ্যান্ড সাইডও 0। তো রাইট হ্যান্ড সাইড 0 মানে এই দুটোর গুণফল সমান 0। তার মানে হয় এটা সমান 0 বলতে পারি বা বলতে পারি। তাহলে প্রথম কন্ডিশন হলো যে এটা সমান 0, দ্বিতীয় কন্ডিশন হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, এটা সমান 0। তো একইভাবে এইখানটা যদি হাফ কমন নিস, 2 যদি উপরে গুণ করে দিস, তাহলে এর উপরটা এরকম হয়ে যাবে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ এর হোল স্কোয়ার, এটা সমান 0। এবার তিনখানা টার্মের ধর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান 0। এই জিরোটা কখন হবে? যখন এখানটা একটা প্লাস টার্ম আসলো, এখানে একটা মাইনাস আসলো, এখানে একটা মাইনাস আসলো বা প্লাস আসলো, মানে যাই হোক একটা প্লাস একটা মাইনাস বা দুটো প্লাস একটা মাইনাস, কিছু একটা মাইনাস টার্ম নিয়ে আসতে হবে, না হলে এদের যোগফল 0 হতে পারে না। এবার কোন স্কোয়ার সংখ্যার রেজাল্ট মাইনাস হতে পারে না। তার মানে এই যে যোগ বিয়োগ করার, মানে যেহেতু স্কোয়ারের ফলে যে সংখ্যাটা হবে সেটা সবসময় পজিটিভ হয়, তো এখানে এই নেগেটিভ সংখ্যা আসতেই পারে না। তার মানে এখানে অন্য কোনো ডিজিট হতেই পারে না এই জিরোকে স্যাটিসফাই করার জন্য। কি হতে পারে? এই তিনটে নিজেরাই সমান সমান 0, তবেই একমাত্র স্যাটিসফাই করবে। কারণ এখান থেকে নেগেটিভ, কোনোটা থেকে নেগেটিভ বেরোবেই না। যদি নেগেটিভ না বেরোয়, তাহলে এখানে পজিটিভ আর নেগেটিভ মিলে 0 কিভাবে হবে? হতেই পারে না। এখানে তিনটেই পজিটিভ টার্ম হবে, তো তিনটে পজিটিভ টার্মের যোগফল, তিনখানা পজিটিভ টার্মের যোগফল কোনো সময় 0 হতে পারে না। তার মানে এই তিনটে টার্ম নিজেরাই 0। তো সেই জিনিসটা আমি এখানে বলছি যে তিনটে স্কোয়ারের যোগফল যখন 0, এই প্রত্যেকটা, তার মানে a মাইনাস বি 0, বি মাইনাস সি সমান 0, সি মাইনাস এ সমান 0। এটা যদি করি a সমান বি, এটা করলে বি সমান সি, এটা করলে সি সমান এ। অ্যাকচুয়ালি বলতে গেলে a সমান বি সমান সি। তো তোদেরকে যদি পরীক্ষায় দিয়ে দেয় যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc, বা a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান 0, মানে এই লেফট হ্যান্ডটা যদি, আবার কি হলো, এই ফর্মুলা লেফট হ্যান্ড সাইডটা যদি 0 হয়ে যায়, তার মানে আমাদের দুখানা কন্ডিশন হতে পারে। একটা কন্ডিশন হচ্ছে a প্লাস বি প্লাস সি সমান 0, একটা কন্ডিশন হতে পারে a প্লাস বি প্লাস সি সমান 0, আর একটা কন্ডিশন যেটা এখনই দেখালাম a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। এটা মনে রাখিস, এটা পরীক্ষায় এখানে কোশ্চেন পাবি। তো যখন কোশ্চেন পাবি তখন তোরা রিলেট করতে পারবি। আচ্ছা, এবার আমি যেটা বলছিলাম যে আমাকে এইখানটায় বের করতে হবে, ধরে নে এটা বের করতে হবে। আচ্ছা, এটা বের করতে হবে না, তুই ধরে নে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান কত বের করতে হবে। তো আমরা জানি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর মাইনাস 3abc এর সূত্র কি? a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বিসি মাইনাস সি এ। তো এ বি সি এর এই ভ্যালুগুলো যদি এখানে পুরিস, সহজ হবে? এই ক্যালকুলেশনটা করা সহজ হবে বল? না, হ্যাঁ। বড় হবে তো। এই বড় এবিসি হবে। ভ্যালু। তো আমরা যদি এই ফর্মুলাটা ব্যবহার করি, এই ফর্মুলাটা ব্যবহার কর, দেখ খুব সহজে হয়ে যাবে। হবে তো? হ্যাঁ, হ্যাঁ। এখানে দেখ, তুই এই সংখ্যাগুলো এত বড় বড় দিয়েছে, ঠিক আছে, তিনটে যোগফল 2 বের করতে, আবার a মাইনাস বি দেখ কত, এখানে 2,
মানে 2 স্কোয়ার প্লাস আবার 2 স্কোয়ার প্লাস সি মাইনাসের 4 স্কোয়ার, এই পার্টটা বের করতে আমার কোনো অসুবিধা থাকলো না। তাহলে আমার এই অঙ্কটা সলভ করা কত সহজ হয়ে গেল দেখ, শুধু আমরা একই ফর্মুলা ব্যবহার করলাম, শুধু একটু ঘুরিয়ে ব্যবহার করলাম, ওটাকে একটু মডিফাই করে তারপরে ব্যবহার করলাম। বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে। এই অঙ্কটা আশা করি তোরা পারবি এবার। হ্যাঁ দেখ একটু আগে যে ফর্মুলাটা শেখালাম সেটা এখানটায় করা আছে, দেখ এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তো আমার যদি দেওয়া থাকে এ কিউব প্লাস মানে এই লেফট হ্যান্ড সাইডটা যদি 0 দেওয়া থাকে তাহলে দুখানা শর্ত হয়, এটা সমান 0, যেটা মানে a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। ঠিক আছে, এখান থেকে যখন অঙ্ক করবি তখন আরো বুঝতে পারবি। যেমন এই অঙ্কটাই বলছে কি, তার মানে আমরা দুটো জিনিস জানি, a প্লাস বি প্লাস সি সমান a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হতে পারে। তো এখানে অঙ্কেই বলে দিচ্ছে যে এটা সমান 0 না, হবে না, তার মানে আমার এটা হবে। বোঝা গেল? হ্যাঁ দাদা, বলছি তোমার কথা না মাঝে মধ্যে খুব কাটছে, খুব মাঝে মধ্যে কাটছে। ওটা কি আমার হচ্ছে না সবার হচ্ছে আমি বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে সবার মানে একটু নেটওয়ার্কের প্রবলেম করছে, এটা কিছুক্ষণ পরে দেখ ঠিক হয়ে যাবে। ঠিক আছে। পরের অঙ্কটা কর। এই অঙ্কটাই দেওয়া ছিল স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ সমান কত? 0। তুই একটা হাফ এখানে গুণ করে দে আর 2 দিয়ে সবাইকে গুণ করে দে। এবার উপরটাকে একটু সাজিয়ে লিখে, 2টাকে এদিকে গুণ করে দিলাম ডান দিকে, দিয়ে 0 হয়ে গেল। উপরটাকে সাজিয়ে লিখলে দেখ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার। এটা তো এটা সমান 0 মানে এ ইকুয়াল টু বি, এই জিনিসটা সমান 0 মানে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। তো এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, যদি এটা সমান তুই যে কোনো একটা জিনিস ধরে ধর, 2 ধর, যা খুশি ধর, তুই এখানে বসিয়ে দে। দেখ প্রথমটায় কি হবে, 2/1 প্লাস 2/1, তারপরেরটাই হবে 1/2 প্লাস 1/2 প্লাস 1/2, 6 ইন্টু 3/2 মানে 9 উত্তর হবে। তো তোকে বুঝতে হবে যে আমি অঙ্কটা অ্যাপ্রোক্স কিভাবে করব। আমাকে তো এটা বের করতে হবে, আর আমাকে দেওয়া আছে এইটা। তো এইটা দেওয়া আছে মানে আমি জানি এটাকে একটু মডিফাই করে যদি এরকম হাফ দিয়ে গুণ করি, উপরে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার হবে। সেটা সমান 0 মানেই a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। এবার এদের ভ্যালু তুই যা খুশি ধরতে পারিস, 1 2 3 যা খুশি ধরে নে, তোর উত্তর চলে আসবে। দাদা বলছি ওই হাফটা কোথায় গেল? এই তো এদিকে নিচে 2 ছিল, তো এই 2টা ডান দিকে 0-র সাথে গুণ হয়ে 0 হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। বুঝতে পারলি? বা এটাকে এইভাবেও ভাবতে পারিস যে বাঁ দিকে 2 দিয়ে গুণ করলাম, ডান দিকেও 2 দিয়ে গুণ করলাম। আচ্ছা এই ফর্মুলাটার উপর বেস করে বেশ কিছু অঙ্ক আসে। হ্যাঁ, যেমন ধর তোকে এই অঙ্কটা বললো যে a প্লাস বি মাইনাস সি সমান 0। এই অঙ্কটা দেখতে আসলে
তোর মনে হবে না। তো এইটা সমান তোকে কত বের করতে বলছে? এইভাবে লিখলাম a প্লাস বি প্লাস অফ মাইনাস সি। যদি এইটা হয় কিউব প্লাস বি কিউব প্লাস মাইনাস সি এর কিউব মাইনাস 3ab ইন্টু মাইনাস সি a প্লাস বি প্লাস অফ, এখান থেকে যে স্কোয়ার থাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে সেটা হলো টার্ম থাকে তুই লিখে নিলি। কিন্তু বইয়ে দেওয়া আছে এইটা সমান 0, তাহলে জিরোর সাথে যাই গুণ করি না কেন জিরোই হবে। তাহলে এ কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস 3abc সমান 0। তাহলে এ কিউব প্লাস বি কিউব মাইনাস সমান মাইনাস 3abc, এটাই অ্যান্সার হবে। এখানে বের করতে হতো যে তোর এইটা সমান কত তোকে বের করতে বলবে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা সায়ন্তন মনে হয় টেক্সট করেছিস যে তোর এগুলো করা আছে, তো অসুবিধা নাই, তুই পরে দেখে নিস না রেকর্ডিং, যদি নতুন কোনো কোশ্চেন থাকে তুই দেখে নিস, বা তোর হয়ে থাকলে আর এখানে সময় করার দরকার নেই। পরের অঙ্কটায় তোকে বের করতে দিচ্ছে এ কিউব প্লাস এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 মাইনাস সি টু দি পাওয়ার 6 বাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান কত হবে। এবার ওপরটা দেখে তোকে বুঝতে হবে যে কিউব আছে, মানে উপরটা এরকম আছে, এরকম আছে, বা এটাকে তুই প্লাস ধরেও ধরতে পারিস যে প্লাস অফ, এরকমও ভাবতে পারিস। আর নিচে যেটা আছে আমার তোমার সাউন্ড কেটে যাচ্ছে বের প্রচন্ড করা দাদা। হ্যাঁ টার্মটা যদি এস, দাদা সাউন্ড কোথায় কেটে যাচ্ছে বুঝতে প্রচন্ড। পারিসনি বল, আবার বলে দিচ্ছি। না বুঝতে পারছি না, না বুঝতে পারছি কিন্তু সাউন্ড কেটে যাচ্ছে প্রচন্ড। হ্যালো। হ্যাঁ হ্যালো, থাম 1 মিনিট দেখ। শোনা যাচ্ছে এখন? হ্যাঁ শোনা যাচ্ছে। কি হয় জানো তো, শুনতে পাচ্ছ? হ্যাঁ বল। এই যখন মানে এই ক্লাস করে দেওয়ার পর তো আবার রেকর্ডিং দেখি আমি, কি না তখন কি হয় তোমার সাউন্ড গুলো আর আসে না, ওই জায়গাগুলো বিপ থেকে যায়, মানে ওগুলো রেকর্ড হয় না। হ্যাঁ হ্যাঁ, ওটা একটা প্রবলেম। এবার হ্যাঁ। এখানে তো ওয়াইফাই চলছে, তারপরেও এরকম হচ্ছে কেন কি জানি। ও আচ্ছা, তা কিছু একটা প্রবলেম হবে হয়তো। যেখানে বুঝতে ফোনটা পারবি না ওয়াইফাই এর আমাকে সাথে কানেক্ট বলবেন করা আছে? দরকার হয়। বল। ফোন কি কানেক্ট করা আছে ওয়াইফাই এর সাথে, না শুধু কম্পিউটার? শুধু কম্পিউটারই কানেক্ট করা আছে। ফোনটাকে কি ইয়ে নেই তোমার, ফাইবার নেই? এখানে তোর কোয়ার্টারে ওয়াইফাই আছে। ও আচ্ছা আচ্ছা, ওই জন্য ওই ফোনের টাওয়ারের প্রবলেম হচ্ছে তাহলে, বুঝলে? কম্পিউটার ঠিক চলছে, ফোনের টাওয়ারের প্রবলেম ওটা। ঠিক আছে, করাও দাদা। আচ্ছা যাই হোক, অত আমি বুঝি না, তুই যেখানে অসুবিধা হবে আমাকে বলবি, আমি ডবল করে বুঝিয়ে দেবো, হ্যাঁ। বেশ দাদা, ওকে। তো যখন এই অঙ্কটায় এইটা বের করতে হবে, তোকে দেখে বুঝতে হবে যে এই জায়গাটা এইরকম একটা ফর্ম আছে, যেটার ফর্মুলা আমরা জানি। এবার আমার প্রথম টার্গেট হবে এই উপরের ভ্যালুটার ভ্যালু বের করা, মানে উপরের জিনিসটার ভ্যালু বের করা। তো আমরা যদি দেখি মাইনাস সি স্কোয়ারের হোল কিউব মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান কি হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার।
মানে a প্লাস বি প্লাস সি ইন্টু a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 মাইনাস ওই যে মানে ফর্মুলাটা এরকম হচ্ছে যে a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, আর এদিকটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এবার এইখানটায় এ এর জায়গায় আছে এ স্কোয়ার, বি এর জায়গায় আছে বি স্কোয়ার, সি এর জায়গায় আছে মাইনাস সি স্কোয়ার, সি এর জায়গায় আছে মাইনাস সি স্কোয়ার। এইটুকুই ডিফারেন্স আছে ফর্মুলার সাথে আমার যে কোশ্চেন জিজ্ঞাসা করেছে সেইটার। এবার কোশ্চেনে দেখ দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার, মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান 0, তার মানে এই টার্মটা সমান 0। তো এ জিরোর সাথে যাই গুণ কর না কেন টোটালটা 0ই হবে। বুঝতে পারলি সবাই? হ্যাঁ। তার মানে এই যে a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 মাইনাস c টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার সমান 0, তাহলে a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 মাইনাস c টু দি পাওয়ার 6 সমান মাইনাস 3a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। এইটার ভ্যালু আমরা পেয়ে গেলাম, তো এটা এখানে বসিয়ে দে মাইনাস 3a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার বাই a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, তার মানে অ্যান্সার হয়ে যাবে -3। বল কে বুঝতে পারিসনি বল? সবাই বুঝেছিস? ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ। পরের অঙ্কটায় দেখ, এখানে তোর দেওয়া আছে a টু দি পাওয়ার 1/3 প্লাস b টু দি পাওয়ার 1/3 সমান c টু দি পাওয়ার 1/3। এবার বলছে এই অপশনগুলোর ভিতরে কোনটা কারেক্ট। ঠিক আছে, তো যখন এটা দেওয়া আছে দেখ 1/3 মানে এই 1/3 কে যেমন x টু দি পাওয়ার 1/3 যদি থাকে এই 1/3 টাকে কিভাবে ভাঙা যায়। দেখ এখানে পাওয়ারে 1/3 ছিল কিন্তু এদের সবার উপরে পাওয়ারে 1 আছে বা 3 আছে এরকম, তার মানে প্রথমে আমার এই 1/3টা সরাতে হবে, তাহলে 1/3 কে সরাতে গেলে কিউব করতে হবে, মানে x টু দি পাওয়ার 1/3 এর কিউব মানে x, তার মানে এদের কিউব করতে হবে। তো আমরা তো ফর্মুলা জানি a টু দি পাওয়ার 1/3 প্লাস b টু দি পাওয়ার 1/3 মাইনাস c টু দি পাওয়ার 1/3 সমান 0। এবার আমরা কি ফর্মুলা জানি, দেখ এখানটায় দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 0, এইটুকু দেওয়া আছে। এটা যদি 0 হয় আমরা জানি কি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান 0 হয়। এটাই তো ফর্মুলায় শিখেছি, কারণ এর ডান দিকে কি ছিল a প্লাস বি প্লাস সি ইন্টু একটা টার্ম ছিল, তাহলে a প্লাস বি প্লাস সি সমান যদি 0 হয়ে যায় ডান দিকটা টোটালটাই 0 হয়ে যায়, তার মানে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান 0। তো এইখানটায় a এর জায়গায় a টু দি পাওয়ার 1/3, b এর জায়গায় b টু দি পাওয়ার 1/3, c এর জায়গায় মাইনাস c টু দি পাওয়ার 1/3 দেওয়া আছে, তার মানে আমার এই ফর্মুলাটা কি হবে a টু দি পাওয়ার 1/3 এর কিউব প্লাস b টু দি পাওয়ার 1/3 এর কিউব প্লাস মাইনাস c টু দি পাওয়ার 1/3 এর কিউব মাইনাস 3a টু দি পাওয়ার 1/3 b টু দি পাওয়ার 1/3 মাইনাস c টু দি পাওয়ার 1/3 সমান 0। এটা যদি করি a টু দি পাওয়ার 1/3 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে a প্লাস বি মাইনাস সি মাইনাস 3, আচ্ছা এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেল 3a টু দি পাওয়ার 1/3 b টু দি পাওয়ার 1/3 c টু দি পাওয়ার 1/3 সমান 0। তাহলে a প্লাস বি মাইনাস সি সমান মাইনাস 3a টু দি পাওয়ার 1/3 b টু দি পাওয়ার 1/3 c টু দি পাওয়ার 1/3। এবার এইখানটায় দেখ আমার এই ফর্মটা আসলো, তো এইখানে আমি কোনটা দেখ a প্লাস বি প্লাস সি দিয়ে যেটা আছে এটা তো হবে না, কারণ আমার যেটা আসছে a প্লাস বি মাইনাস সি আসছে, হবে না, একটা মাইনাস থাকতে হবে।
এখানেও সবগুলো প্লাস, মানে এটাও হতে পারে না। এখানেও তিনটেই প্লাস আছে, কিন্তু এখানে একটা মাইনাস আসছিল, তার মানে এটাও হবে না। তো এটাই হবে। কিভাবে হবে দেখ, আমি দেখছি যে টোটালটার হোল কিউব চেয়েছে এখানটায়, তার মানে কি এ প্লাস বি মাইনাস সি এর হোল কিউব সমান -3a⁴3 b⁴3 c⁴3 এর হোল কিউব। এটা যদি করিস দেখ, মাইনাসের কিউব মানে মাইনাস, 3 এর কিউব মানে 27, আর এই তিনটেরই মাথার উপর 1-এর 3 আছে, তার যদি কিউব করি তাহলে 1-এর 3 গুলো সরে যাবে, তাহলে কত হবে এ বি সি। তো এই -27 এ বিজিটার বাম দিকে নিয়ে যা, -c প্লাস 27 এ বি সি সমান 0। বুঝতে পেরেছিস সবাই? ক্লিয়ার সবার? হ্যাঁ, বলছি 130 এর ম্যাথ করালো তাই তো? হ্যাঁ, 130টা করালাম। এটা নিচে নাও। বল, বুঝতে পারলাম না। একটু নিচে নামাও, মানে পেজটা নিচে নাও, 130 এর ম্যাথটার কাছে নিয়ে যাও। বল। উপর কি অপশন দেওয়া যে সি ডি, এই অপশন তাই তো? হ্যাঁ হ্যাঁ আর ম্যাথ হচ্ছে (1/3 = c⁴1/3)। হ্যাঁ, ওইটা হচ্ছে অঙ্ক, যে এইটা তোকে দেওয়া আছে, তাহলে উপরে 4টে হ্যাঁ, অপশনের মধ্যে কোনটা কারেক্ট হবে। ও আচ্ছা, ঠিক আছে দাও। ওকে। এইটা একটু কঠিন টাইপের অঙ্ক, হ্যাঁ, কিন্তু তোরা তো শিখে গেছিস ফর্মুলাটা, তো তো এই অঙ্কগুলো করতে হবে, তাহলে তোদের দেখ, আমি বারবার বলি যে কম্পিটিটিভ এক্সামে যে ম্যাথ আসে, এখানে ম্যাথ বলে কোনো সাবজেক্ট নেই। কোশ্চেনটার মানে তোর পেপারটার নাম হচ্ছে নিউমেরিক্যাল এবিলিটি। তো তোর এই এবিলিটিকে বাড়াতে হবে। তুই যত প্র্যাকটিস করবি, দেখ নতুন নতুন জিনিস তো শিখবি, তার সাথে সাথে নিজেকে ভাবার ক্ষমতা বাড়াতে হবে, যে এই অঙ্কটা এরকম আছে, আমি কিভাবে এগোলে অঙ্কটার আমি সলিউশন পর্যন্ত পৌঁছবো। বা তার জন্য তোর ব্যাকআপ হচ্ছে তুই যেসব ফর্মুলা পড়েছিস বা জানিস সেগুলো। তো যে জিনিসটা দেওয়া থাকবে সেই জিনিসটার উপর বেস করে আমাকে কিভাবে ওই প্রবলেমটা সলভ করবো, এটা হচ্ছে আমার নিউমেরিক্যাল এবিলিটি, সেটা আমাকে দেখতে হবে। বা ধর মানে পেপারটার নাম বলতে পারিস কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, তো তোর এই অ্যাপটিটিউডকে বাড়াতে হবে। তো মানে জিনিসগুলো তোকে শিখতে হবে ভালোভাবে, এবং আস্তে আস্তে যখন আরো প্র্যাকটিস করবি, এগুলো তোদের নিজেদের মাথা থেকেই বেরোবে। ঠিক আছে? হ্যাঁ দাদা। এই অঙ্কটায় দেখ ডাইরেক্ট বলতে পারবি যে এর ভ্যালুটা কত জানতে চেয়েছে। এর ভ্যালু কত হবে জানতে চেয়েছে। আচ্ছা, আমরা যদি দেখি, দেখ এ কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব মাইনাস 3ab ইন্টু মাইনাস সি সমান কি হয় এ প্লাস বি মাইনাস সি ইন্টু ডট 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 একটা যা টার্ম থাকে তাই। তার মানে এ কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস 3abc সমান, দেখ এই ভ্যালুটাই জানতে চেয়েছে, সমান হবে এ প্লাস বি মাইনাস সি তার সাথে একটা সংখ্যা গুণফল। এটা আমি এটা লিখছি না, কারণ আমি জানি কি হবে। এবার দেখ এ প্লাস বি মাইনাস সি কর, এখানে যা মান দেওয়া আছে 1.21 প্লাস 2.23 মাইনাস 3.44, এটা করলে দেখ 0 হয়। তাহলে এর ভ্যালুটা যদি 0 হয়, তো ডান দিকে যা আছে সবকে 0 করে দেওয়া গুণ হয়, তার মানে এর ভ্যালুটা টোটালটা কত হবে 0 হবে। তো এই অঙ্কগুলো যখন তোর পরীক্ষা আসবে তুই দেখে নিচ্ছিস যে এ প্লাস, দেখ এইখানটায় আমি এটা দেখে বুঝতে হবে যে ডান দিকে টার্মটা আসবে এ প্লাস বি মাইনাস সি, তার সাথে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি যেমন যেমন হয় মাইনাসটা অ্যাডজাস্ট করে লিখতে হবে। কিন্তু আমি দেখছি এর ভ্যালুটাই তো 0, তো এটা যদি 0 হয় ওভার 0 করে দেবে। বোঝা গেল? হ্যাঁ দাদা, বোঝা যাচ্ছে। আচ্ছা, পরের অঙ্কটায় দেখ, এখানে উপর নিচে দুটো টার্ম দেওয়া আছে, এর ভ্যালু কত হবে দেখতে হবে। দেখ এইটাকে যদি উপরটাকে আমি প্রথমে করছি, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, এটাকে সি ধরলাম, তার মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আছে, মাইনাস কি আসবে ফর্মুলায় 3abc
সমান কি হবে, এ প্লাস বি প্লাস সি, তার সাথে একটা গুণফল আছে কিছু। তুই এ প্লাস বি প্লাস সি মানে এই তিনটে যোগ কর, এই তিনটে যোগ করলে হবে স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখ সব কাটাকাটি হয়ে জিরো হয়ে যাবে, তার মানে এই টোটাল টার্মটা জিরো। তার মানে আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। তার মানে এই উপরের টার্মটা হলো 3abc মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বল কারোর অসুবিধা আছে এইটুকুতে? বলে দে, অসুবিধা থাকলে বলে দে। না দাদা, না দাদা। দাদা আবার লাস্ট লাইনটা একবার বলো। কোনটা বল? ওই যে যেটা করলে 3x দেখ স্কোয়ার মাইনাস এই ওয়াই স্কোয়ার, ফর্মুলাটা তো ওইটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু এটা। এখানে এ মানে এই টোটাল টার্মটা, বি মানে এইটা, সি মানে এইটা। তুই এ প্লাস বি প্লাস সি যোগ কর, দেখ জিরো হবে। তার মানে ডান দিকটা টোটালটাই জিরো। যদি এটা জিরো হয় তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান লিখতে পারি 3abc, যেখানে এ মানে এইটা, বি মানে এইটা, সি মানে এইটা। তো 3abc মানে 3 ইন্টু এ মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, বি মানে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, সি মানে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। একইভাবে এইখানটায় দেখ এ প্লাস বি প্লাস সি কর, এখানেও জিরো হবে। তার মানে এইটা মানেও কত 3abc। এইখানে এ এর ভ্যালু হচ্ছে এইটা, বি মানে এইটা, সি মানে এইটা। তার মানে এটা আমরা লিখতে পারি 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। বল কারো কোনো অসুবিধা আছে? বল। না দাদা, ঠিকঠাক বোঝা গেছে। এবার আমরা যেটা পেলাম সেটাকে লিখে দিলাম। শুধু ওপরটা যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ছিল সেটাকে আমি ফর্মুলা ভেঙে দিলাম, এইটাকেও ফর্মুলা ভেঙে দিলাম যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই ফর্মুলাগুলো ভেঙে দিলাম, দিয়ে দেখে মাইনাস টার্মগুলো সব নিচের সাথে কেটে যাবে। তার মানে আমার অ্যান্সার হবে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস জেড এক্স। প্লাস এক্স। বুঝতে পারলি? হ্যাঁ দাদা। হ্যাঁ। পরের অঙ্কটা দেখ, দেখ এই অঙ্কগুলো কিন্তু একটু কঠিন টাইপের অঙ্ক। তোদেরকে অঙ্ক দেখে, আচ্ছা এই অঙ্কটা একটু তোরা মাথা খাটাতো। দাদা আগেরটা বলে বুঝতে পারি, কোথায় বুঝতে পারিসনি বল? গুলিয়ে গেল আমার আমার গুলিয়ে গেল পুরো, হ্যাঁ পুরো গুলিয়ে গেল। গোলানোর কিছু নেই তো, সোজা দেখ আমি বলছি। ওপরটাতে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আছে, বুঝতে পেরেছিস? দিয়ে ওই টার্ম গুলোতে গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এইখানটায় ডান দিকে যে এ প্লাস বি প্লাস সি এটা সমান জিরো মানে টোটালটা সমান জিরো, মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান হচ্ছে 3abc। ওপর নিচে একই ফর্মুলা হবে, মানে এই জায়গায় 3abc লিখবো, এই জায়গায়ও 3abc লিখবো। এইখানে এ মানে হচ্ছে এইটা, বি মানে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, সি মানে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। নিচেরটাই এ মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড মানে বি, আর সি মানে হচ্ছে জেড মাইনাস এক্স। বল সৌরা বুঝতে পেরেছিস এবার? বুঝতে পেরেছি। এবার এইটাকে যদি ফর্মুলা ভাঙি, দেখ 3 3 কেটে গেল, উপরটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে ফর্মুলা কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তারপর একটা ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড, তারপর একটা জেড প্লাস এক্স ইন্টু জেড মাইনাস এক্স। নিচে যা ছিল সেটা থেকে গেল। বোঝা গেল সৌরভ? হ্যাঁ দাদা এবার ক্লিয়ার, এবার বুঝতে পেরেছি, এবার আর দেখে বলতে হবে না। মাইনাস মাইনাস গুলো কেটে গিয়ে শুধু প্লাস গুলো পড়ে থাকবে, এটাই অ্যান্সার। হুম। তো আচ্ছা এই অঙ্কটা এখন করাচ্ছি, যখন পরীক্ষা হলে করবি তখন দেখে সঙ্গে সঙ্গে তোকে বুঝে যেতে হবে, আচ্ছা এই অঙ্ক এইভাবে হবে।
ঠিক আছে, ওইটাই প্র্যাকটিস করে করে আস্তে তোদের তৈরি করতে হবে। সেই জন্য এই বেসিক যেটা করছি সেটাকে খুব ভালোভাবে কর, এখানে যেন কোনো রকম ফাঁকিবাজি না হয়। তুমি কি এই ম্যাথ গুলোর পেছনে মিলি সেকেন্ড টাইম দিতে দাদা? মিলি সেকেন্ড না, দেখ যে আমি যখন বুঝেছি আমারও সময় লেগেছে, তো আমি দেখ আমার তোদের থেকে বেশি সময় লেগেছে, কারণ আমি সম্পূর্ণটা নিজে নিজে দেখে দেখে করেছি। আর রাকেশ যাদবের বইয়ে তোরা তো দেখছিস, মানে এখানে কোনো মানে ঠিকঠাক সিকোয়েন্স অনুযায়ী কিছু নেই, কোথাও কোশ্চেন কোথাও অ্যান্সার এইরকম। তো হুম, হুম, হুম। এই বইটা করে আমি এই জিনিসটা বুঝতে এই শুধু শুধু আমি না, দেখবি যারা তোর এই সিজিএল টিজেল পরীক্ষা দেয় তারা সবাই এই বইটাই করে বা এই রকম টাইপের বই করে। এরকম টাইপের তো অনেকেরই বই আছে। তোর ওই যারা অনেক মানে আগেও চাকরি পেয়েছে এখনো যারা পাচ্ছে সবাই এই বইটাই করে, মানে এই ধরনের বইগুলো করে। কারণ এখানে লিমিটেড কোশ্চেনের ভিতরে সব ধরনের টাইপ দেওয়া আছে। তুই দেখ এখানে আমরা ওই ওই ফর্মুলাটার উপর বেস করে, ওই জন্য আমি তোকে ফর্মুলাটা খুব ভালো করে শেখালাম, কারণ ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এই ফর্মুলা থেকে প্রচুর কোশ্চেন আসে। তো এই ফর্মুলার উপর বেস করে দেখ কত ধরনের কোশ্চেন হচ্ছে, কিন্তু এর বেসিক তো সেই একই যেটা আমরা শিখেছি। এবার তোরা যখন এই ধরনের কোশ্চেন গুলোকে খুব ভালোভাবে প্র্যাকটিস করবি, পরীক্ষায় দেখার সাথে সাথে তোদের মাথায় চলে আসবে আচ্ছা এটাই আমি এইভাবে করব। বুঝতে পারলি? 134 নিজেরা কর, একটু নিজেরা কর, মানে তোরা একটু চেষ্টা কর। 1 মিনিট আমি সময় দেবো, চেষ্টা কর, যদি বুঝতে পারিস ভালো, না হলে আমি করাবো। কিভাবে এগোনো যায় বল। কেউ বলতে পারবি? সিটা তো পাচ্ছি না এখানে। কেন পাবি না, একটু চেষ্টা কর। আচ্ছা, সি পেয়েছি। না হোক অন্তত চেষ্টা কর, মানে শেষ পর্যন্ত যা বাকি কত দূর এগোতে পারছিস দেখ, তারপর আমি বোঝাচ্ছি। পারবি কেউ? একটা জিনিস তো বুঝতে পারছিস যে ডান দিকে যখন, আমি বলছি হ্যাঁ, এবার ডান দিকে যখন এটা দেওয়া আছে মানে এইটুকু তোদের আন্দাজ হচ্ছে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ফর্মুলায় আসতে পারি। এবার কিভাবে আসবে সেটাই আমাকে দেখতে হবে। তো যখন টু আমি এস দেখছি যে টাকে এই যদি এস জিনিস, মাইনাস এক্স এস মাইনাস ওয়াই এরকম করে হ্যাঁ হ্যাঁ ভেঙে নিই একদম তাহলেই তো হয়ে একদম, যাবে না? তুই এইটা দেখার পরে তোকে বুঝে নিতে হবে যে আমার এ বি গুলো হচ্ছে এস মাইনাস এক্স এস মাইনাস ওয়াই এইরকম। তো যেটা দেওয়া আছে আমি লিখে নিলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 2s। তো 2s মানে কি এস প্লাস এস, তো এইটাকে আমি ঘুরিয়ে এইভাবে লিখতে পারি এস মাইনাস এক্স
প্লাস এস মাইনাস ওয়াই মাইনাস জেড সমান 0 হয়ে গেল। এবার এইটার যদি কিউবের ফর্মুলায় যাই, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ফর্মুলায় যাই, তাহলে এটা কি লিখতে পারি, সরি, এস মাইনাস এক্স এর কিউব প্লাস এস মাইনাস ওয়াই এর কিউব প্লাস মাইনাস জেড এর কিউব মাইনাস 3 এস মাইনাস এক্স ইন্টু এস মাইনাস ওয়াই ইন্টু মাইনাস জেড সমান, এটা হবে কি এ প্লাস বি প্লাস সি মানে এস মাইনাস এক্স প্লাস এস মাইনাস ওয়াই মাইনাস জেড মানে প্লাস অফ মাইনাস জেড, এটা হবে প্লাস অফ মাইনাস জেড দিয়ে করে মাইনাস জেডই হবে আলটিমেটলি, তার সাথে একটা গুণাকারে টার্ম থাকবে। এবার ডান দিকে সৌরভ বুঝতে পারছিস ভাই? দেখছি তো, এতক্ষণ বুঝতে পেরেছি, তারপর করো দেখি। হ্যাঁ, এবার দেখ, মানে আমি এটাই বলতে চাচ্ছি, যখন এই জিনিসটা পেয়ে গেলাম, তার আর এখানে কিউব আছে, মানে আমরা যে ফর্মুলা জানি সেই ফর্মুলায় যাব। কি ফর্মুলা? দেখ, এইটা এ, এটা বি, আর এই যে এইটা সি, তার মানে হচ্ছে এস মাইনাস এক্স এর কিউব প্লাস এস মাইনাস ওয়াই এর কিউব, আরে এস মাইনাস ওয়াই এর কিউব প্লাস অফ মাইনাস জেড এর কিউব। জেড কিউব বেরোলো দাদা আমার আনসার। হ্যাঁ, অ্যান্সার জেড কিউব হবে মাইনাস 3 ইন্টু এ মানে কত, এস মাইনাস এক্স এস মাইনাস ওয়াই বি, আর জেড মানে মাইনাস জেড মানে সি মানে সমান হবে এ প্লাস বি প্লাস সি মানে এস মাইনাস এক্স প্লাস অফ এস মাইনাস ওয়াই প্লাস অফ মাইনাস জেড, এর সাথে আরো গুণাকারে বিভিন্ন টার্ম থাকবে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি যেগুলো থাকবে। কিন্তু এই জিনিসটা সমান তো ওখানে দেওয়াই আছে 0, তার মানে ডান দিকটা টোটালটা 0 হয়ে গেল। তার মানে আমার হলো এস মাইনাস এক্স এর কিউব প্লাস এস মাইনাস ওয়াই এর কিউব মাইনাস জেড কিউব, এই মাইনাসটা এখানে চলে আসলো, দিয়ে প্লাস 3 ইন্টু এস মাইনাস এক্স ইন্টু এস মাইনাস ওয়াই ইন্টু জেড সমান 0। এবার এই মাইনাস জেড কিউবটা দেখ আমাকে চেয়েছে এইটুকুর ভ্যালু, এইটুকু প্লাস এইটুকু, এই যে দেখ এইটুকু প্লাস এইটুকু, তো এইটা প্লাস এইটার ভ্যালু চেয়েছে, তাহলে এটা সমান এই মাইনাস জেড কিউবটা ডান দিকে পাঠিয়ে দেবো, তাহলে এর ভ্যালু হবে প্লাস জেড কিউব। বল বুঝতে পেরেছিস এবার? হ্যাঁ, সৌরভ, দাদা লাস্টটুকু একবার বলো। লাস্টের কোনটুকু বল? এইটা তো বুঝতে পারলি যে এস মাইনাস এক্স এর কিউব প্লাস এস মাইনাস ওয়াই এর কিউব মাইনাস জেড কিউব প্লাস 3 ইন্টু এস মাইনাস এক্স ইন্টু এস মাইনাস ওয়াই ইন্টু জেড সমান 0, এটুকু বুঝতে অসুবিধা আছে? না, এটুকু ঠিক আছে। তাহলে আমাকে জানতে চাইছে কোনটুকু, এইটা প্লাস এইটা, তাহলে যেটুকু এক্সট্রা আছে সেটাকে ডান দিকে পাঠিয়ে দে, তাহলে মাইনাস জেড কিউবটা এদিকে চলে গেলে কি হয়ে যাবে, প্লাস জেড কিউব হবে, তাহলে এদিকে পড়ে থাকবে এইটা প্লাস এইটা, যার ভ্যালু চেয়েছে সেটা সমান জেড কিউব। বুঝলাম। বল বুঝতে ঠিক আছে। ঠিক আছে? হুম। আচ্ছা, পরেরটা একই একই অঙ্ক। আচ্ছা, এই অঙ্কগুলোকে অনেক শর্টকাটে করা যায়, এগুলো পরে করাবো। হ্যাঁ, যেমন তোর একটা সমান 0 ধরে নেওয়া বা কিছু, ওগুলো পরে করাবো, আগে বেসিক ফর্মুলা দিয়ে শেখ। এই অঙ্কটা যেমন, এখানে এই ভ্যালুগুলো দিয়েছে, মানে কোন ফর্মুলাটা লাগাবি, ওই যে হাফ অফ এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার ই মাইনাস এর হোল স্কয়ার। বাই দেখ এইটা দেওয়াই আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার, কেটে যাবে। এটা কেটে গেল, তার অ্যান্সার হবে হাফ অফ এ প্লাস বি প্লাস সি। দেখ কত সহজ অঙ্ক, কিন্তু এটা দেখেই অনেকে ঘাবড়ে যাবে, এই এত বড় দেওয়া আছে কিভাবে বের করব। মানে তুই যদি ফর্মুলা জানিস খুব সহজে তুই মানে এখান থেকে গেস করতে পারবি যে এইটা সমান, আমরা জানি যে হাফ অফ এ প্লাস বি প্লাস সি ইন্টু এই টার্মটাই আসে,
যেটা নিচে দেওয়া আছে, তাই এটা কেটে যাবে, শুধু পড়ে থাকবে এইটুকু। বুঝে গেলি? হ্যাঁ তোরা হ্যাঁ বুঝেছিস ভাই? কেউ না বুঝতে পারলে বল এখনো। হ্যাঁ বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি দাদা। আচ্ছা, বুঝতে এতক্ষণ গেল পেরেছি। আমাদের ওই ফর্মুলার অঙ্ক। এবার আমরা একটু আলাদা ধরনের অঙ্ক করব। ঠিক আছে, মানে এই যে সিরিজের অঙ্কগুলো, এই অঙ্কগুলো কিন্তু মানে আসে পরীক্ষায়, ভালোই আসে এবং জেনারেলি সহজেই আসে। তো কিছু কিছু কখনো কখনো একটু টাফ অঙ্ক দিয়ে দেয়। তো তোরা যদি প্র্যাকটিসে না থাকিস এই অঙ্কগুলো, মানে তোরা কেন, সবাই, আমিও বা যারা পরীক্ষা দেয় সবাই, যদি প্র্যাকটিসে না থাকা যায় এইসব অঙ্কগুলো হওয়াটা একটু চাপ হয়। যেমন এই অঙ্কটা দেখে তোর মাথায় আসবে না আমি কিভাবে করব, কিন্তু তুই যদি আগে থেকে প্র্যাকটিস করে রাখিস এই অঙ্ক কিছু মানে কোনো কিছু ব্যাপার না। ঠিক আছে? বুঝতে পারলি? হ্যাঁ তোকে এখানে দেওয়া আছে এইটা, এই সরি, এটা দেওয়া আছে, আমাকে এটা বের করতে হবে। এবার বল, এই যে 1/x+1, এখান থেকে x/x+1 কিভাবে পেতে পারি? x দিয়ে গুণ করে হবে? হবে না। উপর নিচে গুণ করলে x/x² + 1 চলে আসবে? হবে না। তো x/x+1 কিভাবে পাওয়া যেতে পারে? যদি এখানে 1 যোগ করি কত হবে? x+2/x+1। বোঝা গেল? হ্যাঁ দাদা। দেখ, আমাকে এইটা দেওয়া আছে আর এটা বের করতে হবে, মানে এই টার্ম থেকে এই টার্মে আসতে হবে, এই টার্ম থেকে এই টার্মে আসতে হবে, এই টার্ম থেকে এরকম ভাবে এইটা থেকে এটাই আসতে হবে। তো 1/x+1 থেকে কিভাবে আমি x/x+1 এ আসতে পারি? দেখ, যোগ করে হলো না, বিয়োগ কর। বিয়োগ করলে কত হবে? x+1 লসাগু হলো 1 - x - 1, কেটে গেল, দেখ -x+1 হলো। মানে আমি যেটা চাইছিলাম সেটা হলো, কিন্তু শুধু একটা মাইনাস এসেছে, তো আমার ক্ষতি কি? মাইনাস এসেছে, যা আসবে আমি সেরকমই লিখবো। তো আমি সবাইকে এইরকম -1 দিয়ে বিয়োগ করলাম। বুঝতে পারলি? হ্যাঁ এই -1, তাহলে এখানে কতগুলো -1 করলাম? 1005টা। হ্যাঁ তার মানে আমার ডান দিকেও 1005। দেখ দেখ 1005টা 1, তার মানে ওভারঅল দেখ 1 2 এরকম করতে করতে 1005 বার 1 কে মাইনাস করলাম। তো শুধু এদিকে করলে তো শুনবে না, ডান দিকেও তো করতে হবে। তার মানে এদিকেও 1005 আমি 1005 না কত, হ্যাঁ 1005 আমি মাইনাস করে দিলাম। তাহলে বাম দিক ডান দিক সমান থাকলো, কোনো অসুবিধা হলো না। বুঝতে পারলি? হ্যাঁ আচ্ছা হ্যাঁ বুঝলো। হ্যাঁ দাদা, বুঝেছি। এইটাকে কর। দেখ আমি যেমন ভাবে দেখালাম, এটা হবে -x/x+1, এটা হবে -x/x+2, প্লাস ডট 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 এটা হবে -x/x+1005, সমান এখানে কত হবে? 195। কিন্তু আমার এখানে মাইনাসের ভ্যালু চাইনি, প্লাসের ভ্যালু চেয়েছে। তাহলে কি করব? মাইনাসটা কমন নিয়ে নেব। হ্যাঁ সমান 195। এই মাইনাসটা এখন ডান দিকে পাঠিয়ে দিলে -195 উত্তর হয়ে যাবে। হ্যাঁ বুঝতে পেরেছিস? এই অঙ্কটাতে যদি উপরের ইকুয়েশনটা এইরকম দেওয়া থাকতো, বুঝতে পারলি, দিয়ে তোকে x/x-1 এর ভ্যালু জিজ্ঞাসা করলো, x/x-1 প্লাস x/x-2। তার মানে দেখ 1/x-1 থেকে x/x-1 এ যেতে হবে। এখানে দেখ মাইনাস করলে হচ্ছে না, কিন্তু দেখ প্লাস কর, হয়ে যাবে। হবে প্লাস করলে?
বুঝতে পারছিস? হ্যাঁ দাদা, ঠিক বলেছো। তো এই এই ধরনের যখন অঙ্ক আসবে, একটা টার্ম থেকে আরেকটা টার্মে আমি আসতে পারবো, কিন্তু কিভাবে আমাকে আসতে হবে সেটা ভাবতে হবে। সেখানে হয় অপোজিট সাইড। -1 বা +1 দিয়ে করতে হবে এই টাইপটায় আসলে। বোঝা গেল? হ্যাঁ দাদা, মানে প্লাস থাকলে আচ্ছা, -1 করতে হচ্ছে, আর মাইনাস থাকলে +1 দিয়ে করতে হচ্ছে। হ্যাঁ মানে তবেই না ওইটা কাটাকাটিটা হবে। হ্যাঁ হ্যাঁ প্লাসের হ্যাঁ, ক্ষেত্রে যদি আবার +1 করিস তাহলে উপরে তো x+2 চলে আসবে। x+2 মানে চলে আমার আসছে। তো আলটিমেটলি আমাকে অ্যান্সারে আসতে হবে। তো দেখ, হ্যাঁ তুই যখন অঙ্ক করবি তোর মাথায় তো আমাকে এটা রাখতে হবে যে আমি কিভাবে গেলে অ্যান্সারে পৌঁছবো, না হলে তোমার অঙ্ক করা তো ইউজলেস। বোঝা গেল? হ্যাঁ দাদা। সৌরভ, বুঝতে পারছিস ভাই? হ্যাঁ দাদা, আমি বুঝতে না পারলে তো জিজ্ঞেস করে নিচ্ছি, অসুবিধা নেই। হ্যাঁ, যেখানে যে শুধু তুই না, যেখানে বুঝতে পারবি না জিজ্ঞাসা করবি। বুলটি, বুঝতে পারছিস? দেবকন্যা, দেখ এখানে এই ইকুয়েশনটা দেওয়া আছে, আমাকে এর ভ্যালু বের করতে হবে। তার মানে এখানে এক্স মাইনাস এটা আছে, এটা বের করতে হবে। এটা কিভাবে বের হবে দেখ, উপরের এ বাই এক্স মাইনাস এ থেকে এক্স বাই এক্স মাইনাস এ তে যাব। কিভাবে করব? এ বাই এক্স মাইনাস এ আছে, তুই এখানে দেখ এক যোগ কর, অ্যান্সার হয়ে যাবে। হবে না? হ্যাঁ দাদা, +1 দিলে অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, তার এ মানে এ কটা কেটে +1 যাবে। করছিস? 3টে। 3টে। তার মানে ডান দিকেও 3 যোগ করতে হবে, তাহলে ওভারঅল অ্যান্সার হবে 5 হয়ে 5। যাবে। 5। বোঝা গেল? মুখোমুখি হয়ে গেল। তোকে মানে দেখ বেসিক ফান্ডাটাকে বুঝতে হবে যে কেন হচ্ছে, তাহলে এসব অঙ্ক মানে সবাই অ্যালজেব্রা দেখে, অনেকে আছে যারা অ্যালজেব্রা থেকে ভয় পায়, কিন্তু একটু ইন্টারেস্টের সাথে কর, এক দারুণ জিনিস। মানে মানে আমি সব জানি আমি বলছি না, তুই আমাকে হয়তো এখন এসএসসি পেপার সলভ করতে দিলে আমারও আটকাবে, কিন্তু আমার লক্ষ্য হবে যে আমি যেন ম্যাক্সিমাম অঙ্ক পারি। তো তার জন্য আমাকে প্র্যাকটিস একটু বেশি করতে হবে, আর একটু মেথডিক্যালি করতে হবে, যে মানে কোন আহ, আহ, মানে কিভাবে এগোলে আমার অঙ্কের সলিউশনের দিকে পৌঁছবো, এই টার্গেটটা সবসময় যদি রাখিস, তো তোর ব্রেন থেকে অটোমেটিক্যালি জিনিসগুলো বেরোতে থাকবে। ঠিক আছে? পরেরটা আমি বলবো না, এখানে এইটা দেওয়া আছে, এইটার ভ্যালু বের করতে হবে। বল দেখিনি তোরা কিভাবে কি করতে হবে, বল। কত নম্বর? 137 নাকি? 137 কোথায়? 138 তো। 138টা। একটু উপরে উঠাও, দেখতে পাইছি না। এই দেখা যাচ্ছে তো, উপর চিটিং উপর বাজি দেখা হবে যাচ্ছে না, শুধু। ওইটুকুই দেখতে দেখা অঙ্ক। যাচ্ছে। ফুল স্ক্রিন কর, ডিনোমিনেটর দেখতে হবে। ফুল স্ক্রিন করা আছে ভাই, বিশ্বাস কর। আমি স্ক্রিনশট পাঠাচ্ছি তোকে। ওটা পাঠাস, জুম করে দিই। স্ক্রিনশট পাঠা। না, জুম করেছিল দাদা, সরি, জুম করে রেখেছিলাম, সরি। হ্যাঁ গুরু, +1 করতে হবে। হ্যাঁ +1 করতে হবে, এই তো সাবাস, পরবর্তী চিফ মিনিস্টার তুই হবি। আর আর বললাম পিএম না করবে এটা, না, পিএমই করে দেওয়া একদম। না না, মোদিকে সরানো যাবে না এখন। পরের অঙ্ক 139-এর অঙ্ক, আর আমি করাবো না, তোরা নিজেরা কর। পারবি? পারবি 139-এটা?
দেখ আমি বলছি আবার, হ্যাঁ, অঙ্কে এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে, এইটার ভ্যালু বের করতে হবে। তো যখনই দেখলি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3x y z, এটার ভ্যালু বের করতে হবে। এটা সমান আমরা জানি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এটা সমানই এক্স প্লাস ওয়াই প্লাস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এক্স, তাই তো? তো এইটার ভ্যালু বের করা মানে এইটার ভ্যালু লাগবে, এইটার ভ্যালু লাগবে, আর এইটার ভ্যালু লাগবে। দেখ আমাকে অ্যাপ্রোচ রাখতে হবে অ্যান্সারের দিকে। কিভাবে, কেন বললাম, দেখ এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু লাগবে, দেওয়া আছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে, শুধু এই জিনিসটার ভ্যালু দেওয়া নেই। এইটার ভ্যালু আমরা কিভাবে পাবো? মাথা খাটা। দেখ এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 10 দেওয়া। আমি যদি স্কোয়ার করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান 100। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরে গেছি। এটা সমান 0। তো হ্যাঁ, এই সমান 100, এর ভ্যালুটা দেওয়া আছে 30। তো 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান কত? 70। মানে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান 35। তো এটা মাইনাস 35। তো আমার অ্যান্সার হলো মাইনাস 50। তো আমার কি দেওয়া আছে এবং কি লাগবে, এই জিনিসটা প্রথমে আমাকে ভাবতে হবে, এবং যে জিনিসটা আমার প্রয়োজন আমার অ্যাপ্রোচ হবে সেই জায়গাটায় পৌঁছানো। বোঝা গেল? পরেরটা আমি করাবো হ্যাঁ না। হ্যাঁ, পাচ্ছিস? কথা কেটে গেছিল। অঙ্ক, হ্যাঁ, হ্যালো, যে কটা অঙ্ক আমি বাদ দিলাম সব কটা অঙ্ক একই ধরনের অঙ্ক। তো তোরা চেষ্টা কর, তারপরে না হলে আমি করাবো। কিন্তু হ্যাঁ, অবশ্যই ঠিক তোরা আছে। দেখ, মানে আটকানোর কথা না, একই অঙ্ক সব, ওই ফর্মুলার উপর বেস করে। যদি না হয় তাহলে তারপরে আমি তো আছি। এবার দেখ এই ধরনের অঙ্ক যখন দেবে, এখানে যাই বের করতে দিক, এক্স এর ভ্যালু দিচ্ছে 5 প্লাস 2√6। এর করণীয় দেখ, আমি তোদের বলেছিলাম যে ধর 5 প্লাস 2√6 এর অপোজিট কি হয়? যদি এই দুটো স্কয়ারের বিয়োগফল 1 হয়, এর এর হ্যাঁ, কথা একদম কেটে গেছে। বলিনি কিছু। শোনা যাচ্ছে না কিছু দাদা? না, শোনা যাচ্ছে না, কি বলছো? হ্যালো, বলো। শোনা যাচ্ছে শোনা এবার? যাচ্ছে। হ্যাঁ। হুম। দেখ আমি একদিন যখন করণ নিরসন করাই, তোদের মনে হয় করিয়েছি, বলেছিলাম হ্যাঁ, যখন করিয়েছি। এইরকম করণী থাকবে বা রুট থাকবে, এই দুটো টার্মের স্কয়ারের বিয়োগফল 1 হবে। এটা স্কয়ার কত? 25, আর এটা স্কয়ার কত? 24। এদের বিয়োগফল কত? 1। তার মানে চোখ মুখ বুঝে ভেবে নিবি যে এর উল্টোটা হচ্ছে 5 মাইনাস 2√6। কিভাবে হয়? ধর তোকে দিয়ে দিল এক্স সমান
5 প্লাস 2√6। তাহলে 1/x সমান 1/5 প্লাস 2√6। এটাকে করুলেশন করলে এর একই জিনিস দিয়ে গুণ করতে হয়, শুধু এখানটায় মাইনাস হয়। শুধু 5 মাইনাস 2√6 বাই, এটা দেখ a প্লাস b, হ্যালো, কেটে যাচ্ছে কিন্তু। ঠিক আছে। হ্যালো, হ্যালো, আচ্ছা, শোনা যাচ্ছে তো এবার? হ্যাঁ, শোনা যাচ্ছে। দেখ, যখন আমার দিল x সমান এইটা, তাহলে 1/x সমান এটা লিখলাম, দিয়ে এর জাস্ট উল্টো, মানে উল্টো না ঠিক একই জিনিস, শুধু সাইনটা ভেতরের উল্টো দিয়ে ওপর নিচে গুণ করলাম। তাহলে নিচে ফর্মুলা হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে হয়ে গেল 5 মাইনাস 2√6 বাই 1, মানে 5 মাইনাস 2√6। তো এই যদি দুটো জিনিসের স্কোয়ারের বিয়োগফল এক হয়, তার মানে এই জায়গাটা, এই যে স্কোয়ারের বিয়োগফলটা কত হচ্ছে, এক হচ্ছে, মানে নিচে কিছু থাকছে না, মানে এক থাকছে। তো আমার জাস্ট এই যে উল্টোটা দিয়ে, মানে সাইন চেঞ্জ করে যেটা দিয়ে গুণ করলাম, সেটাই 1/x এর ভ্যালু এসে গেল। কিভাবে আসলো বুঝেছিস সবাই? হ্যালো, হ্যাঁ দাদা, বুঝে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার হ্যাঁ, শোনা এইরকম যাচ্ছে, করণে বুঝে গেছি। যখন আসে, x সমান যদি এটা দেয়, হ্যাঁ, 1/x সমান আমি চোখ মুখ বুঝে লিখে দিতে পারি এইটা। হলো? বেশ। হ্যাঁ, আচ্ছা, এবার এখানে আরেকটা কন্ডিশন দিয়ে দিয়েছিল, x y সমান 1, তাহলে y সমান 1/x। এবার x এর ভ্যালু তো দিয়েই দিয়েছে যে 5 প্লাস 2√6, আর y এর ভ্যালু আমরা দেখছি 1/x এর সমান, তার মানে y সমান কত, 5 মাইনাস 2√6। বোঝা গেল? তোরা এটা করতেও পারিস, নাও করতে পারিস। তোরা যখন জেনে গেলি যে y সমান 1/x, যেটা বের করতে দিয়েছে এখানে পুট করে দে, x স্কোয়ার প্লাস y স্কোয়ার মানে 1/x স্কোয়ার, প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/y মানে 1/x, এই y মানে y মানে 1/x, এখানটায় হয়ে যাবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 3x ইন্টু 1/x। তার মানে আমার অঙ্কটা হয়ে গেল, এই নিচে করছে এবার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 2 বাই এক্স কিউব প্লাস 1/x কিউব মাইনাস 3। এবার এই এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার যদি বের করতে হয়, বা এক্স কিউব প্লাস 1/x কিউব যদি বের করতে হয়, এক্স প্লাস 1/x টা জানা জরুরি। তাহলে এক্স এর ভ্যালু এটা, 1/x এর ভ্যালু এটা, তাহলে এক্স প্লাস 1/x মানে কত, 10, দুটো যোগ করে 10 হবে। তাহলে এটা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মানে এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1/x। তাহলে এটা কত, 100 মাইনাস 2 মানে 98। আর এটাকে লিখতে পারি এক্স প্লাস 1/x এর হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1/x, মানে এটা হবে 1000 মাইনাস 30 মানে 970। তার মানে অ্যান্সার কত হবে এখানে, 98 প্লাস 2 মানে 100, আর 970 মাইনাস 3 মানে 967। বল কার কোথাও অসুবিধা থাকলে। বুঝে গেছি। দেখ, অঙ্কটা কিন্তু আমি করালাম একটু, মানে একটু লেন্দি করিয়ে ফেলেছি মানে আমি তোদের বোঝানোর জন্য বললাম, কিন্তু এই অঙ্কটা এত কঠিন, মানে এত লেন্দিও না। আমি করলে কিভাবে করতাম বোঝাচ্ছি দ্বারা। আমি যখন অঙ্কটা দেখব, মানে
আমি কি, তোরাও যখন কিছুদিন পরে তোদের আরেকটু প্র্যাকটিস হয়ে যাবে, তোরা যখন দেখবি অঙ্কটাকে পরে, মানে এই ধরনের অঙ্ক যখন দেখবি, তোদের মাথায় প্রথমেই ক্লিক করবে, দেখ আমাকে তো দেওয়া আছে শুধু এইটা, এইটা আর এটা বের করতে হবে। এক্স ওয়াই সমান 1 মানে হচ্ছে এক্স সমান 1/y বা ওয়াই সমান 1/x। তার মানে ডান দিকটা আমার হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 1/x² প্লাস 2, আর নিচটা হয়ে গেল x³ প্লাস 1/x³ মাইনাস 3। মানে আমার এইখানটা বের করতেও এক্স প্লাস 1/x লাগবে, এটা বের করতেও এক্স প্লাস 1/x লাগবে। তার মানে আমার মূল টার্গেট এইটাকে বের করা, এক্স প্লাস 1/x সমান কত। আমার লক্ষ্য হচ্ছে এক্স প্লাস 1/x সমান কত বের করা। এটা যদি বের করে দিই আমার অ্যান্সার হয়ে গেল। তাহলে এক্স সমান 5 প্লাস 2√6, তাহলে 1/x সমান 5 মাইনাস 2√6, তাহলে এক্স প্লাস 1/x সমানও পেয়ে গেলাম 10। তাহলে এটা ডাইরেক্ট লিখে দে, এইটা মানে কি এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2 প্লাস 2, এটা কেটে গেল মানে উপরে 100 হলো, আর নিচটা হলো এক্স প্লাস 1/x এর হোল কিউব মাইনাস 3x প্লাস 1/x মাইনাস 3, বসিয়ে দিয়ে উত্তর হয়ে গেল। বুঝতে পারলি তো? তোরা পরে অঙ্কটা করবি তোদের ক্ষেত্রে কিন্তু এত কঠিন হবে না অঙ্কটা। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। এই অঙ্কটাই দেখ, তোরা এই টার্মটা আর এই টার্মটা দেখে বুঝতে পারছিস যে এইটা এটার উল্টো, এক্স সমান 1/y, বুঝতে পারছিস? বুঝতে পারছিস? হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ। এক্স সমান 1/y, তাহলে এখানে যদি বসিয়ে দিই, দেখ 1/y এর জায়গায় যদি এক্স বসাই তাহলে প্রথম টার্মটা হবে এক্স, পরের টার্মটা ওয়াই স্কোয়ারের জায়গায় যদি বসাই 1/x², আর নিচে এক্স ছিল মানে 1/x³। এইটার ভ্যালু বের করা মানে এক্স প্লাস 1/x এর ভ্যালু বের করতে পারলে আমার অঙ্ক হয়ে গেল। এবার এক্স প্লাস 1/x এর ভ্যালু কিভাবে বের করব? সহজ একদম। দেখ এক্স সমান দেওয়া আছে √3 মাইনাস √2 বাই √3 প্লাস √2, ঠিক আছে? এক তো দুটো সংখ্যাকে পরপর লিখে এক্স প্লাস, আচ্ছা আমি বোঝাচ্ছি। এটাকে যদি করনির্বাসন করিস, এটাকে গুণ করতে হবে √3 মাইনাস 2 দিয়ে, মাইনাস √2 দিয়ে √3 মাইনাস √2। তার মানে উপরে হয়ে গেল √3 মাইনাস √2 এর হোল স্কোয়ার, নিচে হয়ে গেল দেখ √3² মাইনাস √2² মানে 1। তাহলে উপরটা হয়ে গেল এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার মানে 3 প্লাস 2 মাইনাস 2√6 মানে 5 মাইনাস 2√6। আর ওয়াই সমানই 1/x, এর ভ্যালু হয়ে গেল √3 প্লাস √2 বাই √3 মাইনাস √2। এটাকে করনিলেশন কর, √3 প্লাস √2 দিয়ে গুণ হবে, √3 প্লাস √2 এর হোল স্কোয়ার বাই 1, এটা সমান হবে 3 2 5 প্লাস 2√6। তার মানে এক্সও পেয়ে গেলি 1/xও পেয়ে গেলি, তাহলে এক্স প্লাস 1/x সমান কত? 10। তাহলে তোদের এটা বের করতে আর কি ক্ষতি, 10 এর কিউব মাইনাস 3 ইন্টু 10 মানে 970 উত্তর। বল কে কে বুঝতে পারিসনি বল। বুঝতে পেরেছি। তার মানে আমাদের প্রথম লক্ষ্যই হবে যে অঙ্কটাকে আগে ভাঙা, যেটা করতে দিয়েছে সেটাকে ভাঙবো। এখানে x² বাই ওয়াই প্লাস y² বাই x, এটা মানে আর কিছুই না x³ x, এখানটায় x³ প্লাস 1/x³ এর ভ্যালু চেয়েছে। তো x³ প্লাস 1/x³ এর ভ্যালু মানেই কি, মানে হচ্ছে x প্লাস 1/x এর ভ্যালু বের করলেই আমার এই ভ্যালুটা বেরিয়ে যাবে। তাহলে x সমান যখন আমরা দেখলাম 5 মাইনাস 2√6, তো এইটা আমার করারও দরকার ছিল না। 1/x সমান কত হবে? এর উল্টো, মানে এটাকে যদি উল্টে দিই 1 মাইনাস 2√6, যে
নিরসন করি আমার হবে 5 প্লাস 2√6। তো তোরা এইখান থেকে ডাইরেক্ট অঙ্কটাকে করতে পারিস। বুঝতে পেরেছিস? হ্যাঁ সবটাই ঠিকঠাক, শুধু তোমার সাউন্ড কেটে যাচ্ছে, এটাই খুব বিরক্তিকর। হ্যাঁ একটু নেটওয়ার্কের প্রবলেম করছে। যদি কোনোটা কোথাও বুঝতে না মানে যেখানে প্রবলেম হবে আমাকে বলবে, আমি বুঝিয়ে দেবো। হ্যাঁ, আবার দরকার আমি নতুন করে করাবো। ঠিক হ্যাঁ, আছে? রেকর্ডিং ভিডিওতে প্রবলেম হলে বলে দেবো পরে। হ্যাঁ আমাকে বলিস। আচ্ছা, ওই প্রফিট লসের একটা ভিডিও আমাকে বানাতে হবে। আমি এইদিকে চাপ একটু কমলে আমি বানিয়ে দেবো। তোরা আমাকে একটু বলে দিস যে কত নম্বর তোর অঙ্ক থেকে আমার ওখানটায় করানো নেই। আচ্ছা, এবার দেখ এই টাইপের অঙ্কটা খুব আসে। এটা তোদের কাছে এখন সেই জল ভাত হয়ে যাবে। দেখ আমি বলে দিচ্ছি, তারপরে তুই দেখ। তোকে যখন এই জিনিসটা দেওয়া আছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বের করতে কোনো অসুবিধা নেই, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব বের করতে কোনো অসুবিধা নেই, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 বের করতে কোনো অসুবিধা নেই। পারবি তো বের করতে? হ্যাঁ তো এবার আমার এই দিকটা ভাঙতে হবে। কিভাবে ভাঙলে এই রকম টাইপের টার্ম আছে আমাকে দেখতে হবে। ঠিক আছে? এবার দেখ, নিচটায় আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। দেখ একটা জিনিস তো দেখছি যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, এই সবার এর পাওয়ার সমান আছে। তো এইখানে যদি আমি এক্স দিয়ে ভাগ করি, এক্স কিউব প্লাস 1 বাই এক্স হবে। তার মানে এই পাওয়ারটা সমান আসছে না। কিন্তু যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি, দেখ হবে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। তার মানে আমি বুঝতে পারছি এই নিচটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে একটা এরকম সিকোয়েন্স তৈরি হতে পারে। এবার শুধু নিচটাকে ভাগ করলে হবে না, তো উপরটা কি বলবো, আমাকেও ভাগ করো। এবার এরকম যখন অঙ্ক আসবে দেখবি নিচটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে সিকোয়েন্স চলে আসছে, উপরটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করার গ্যারান্টি সিকোয়েন্স আসবে, না হলে অঙ্ক হতেই পারে না। তাহলে উপরেরটা কত, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3x কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, এটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ কর। করলে প্রত্যেকটাকে আলাদাভাবে ভাগ হবে, হবে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 প্লাস 3x প্লাস 1 বাই এক্স স্কোয়ার। তাহলে প্রথম টার্মটা লিখলাম এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স, আর নিচটা আমরা পেয়েছিলাম এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। তো এই জিনিসটাকে আমরা ঘুরিয়ে এইভাবে লিখলাম। বুঝতে পারলি? এবার এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু দেওয়া আছে সমান 5। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান কত হবে, 25 মাইনাস 2 মানে 23। তাহলে উত্তর হবে কত, 23 প্লাস 3 ইন্টু 5 প্লাস 5, মানে 23 15 38 5 43, 43 বাই 23। বল, কারোর কোথাও অসুবিধা থাকলে বল। বুঝে গেছি। তো এই অঙ্কটায় একটাই জিনিস আমাদের দেখাচ্ছিল যে কত দিয়ে ভাগ করলে এই সিকোয়েন্সটা তৈরি হচ্ছে। এটা যদি আমরা বুঝে যাই অঙ্কটা আরামসে হয়ে যাবে। এই অঙ্কটায় দেখ কোনো মাথা খাটানোর দরকার নেই। প্রথমটা দেখে বুঝতে পারছিস কি, এই দুটো দেখে বুঝতে পারছিস যে এক্সটা সমানই 1 বাই ওয়াই। বুঝতে পারছিস? বা হ্যাঁ ওয়াই সমান 1 বাই এক্স। ঠিক আছে? এখানটায় পুট করে দে, এক্স কিউব প্লাস ওয়াই সমান 1 বাই এক্স মানে 1 বাই এক্স কিউব, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। কারো কোথাও অসুবিধা আছে বল? হ্যাঁ তো এটা যদি এক্স হয় আর এটা যদি 1 বাই এক্স হয়, তাহলে এক্স প্লাস 1 বাই এক্স সমান কত, দুটো যোগ করলে 6। তাহলে এক্স প্লাস 1 বাই এক্স সমান জানিস 6, তাহলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব সমান কত হয়, এক্স প্লাস 1 বাই এক্স এর হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স,
আর এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হয় এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে উপরটা হয়ে যাবে 6 কিউব মাইনাস 18 বাই 36 মাইনাস 2, মানে 216 মাইনাস 18 মানে 198 বাই 34, কাটাকাটি কর 99 বাই 17। বুঝতে পারলি? হ্যাঁ দাদা। এই অঙ্কটাই যখন এইটা দেওয়া আছে তখন আমরা মোটামুটি ধরে নিতে পারি ওই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, এইসব টার্মে আমার অঙ্ক হবে। এবার ডান দিকটায় দেখ কত দিয়ে ভাগ করলে আমার এই রকম সিকোয়েন্সের টার্ম, মানে এখানেও যত পাওয়ার, এখানেও তত পাওয়ার, এখানেও যত পাওয়ার, এখানেও তত পাওয়ার, মানে উপর নিচে পাওয়ার গুলো মোটামুটি সেম আসে, মানে এরকম পেয়ার তৈরি হয়। ভালো করে ভেবে দেখ, এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার আছে। দুজনকে যদি এক্স দিয়ে ভাগ করি, এটা এক্স কিউব হয়ে যাবে, এটা ওয়ান বাই এক্স কিউব হয়ে যাবে, একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেল। এবার এই উপরটাকে এক্স দিয়ে ভাগ করলাম, এ কি শুনবে? এও তো বলবে আমাকেও ভাগ করো। এটাকে ভাগ করলে দেখ কত হবে, এক্স মাইনাস 3 প্লাস ওয়ান বাই এক্স। তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব বা এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস 3। এবার আর আমি বলবো না, তোরা পারবি। বোঝা গেল? হ্যাঁ 148, এটা তোরা কর, 2 মিনিট সময় কর। হচ্ছে? হ্যাঁ একদম। ফিফটি সিক্স হবে কি? অ্যান্সার দেখতে হবে। সাবাস। আর কারো হয়েছে? দেখো তো। না, হ্যালো, হ্যাঁ হ্যালো, হয়েছে? ওই এক্স এর কিউব দিয়ে ভাগ করলে হয়ে যাবে না? হ্যাঁ, এক্স এর কিউব দিয়ে তুই ভাগ করে দে। দেখ নিচে তো একটাই আছে, তো আমাকে আর ভাবার কিছু নেই।
ওটা দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে দেখ সিকোয়েন্স তৈরি হয়ে যাবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা হয়ে গেছে। তাহলে এটা কি বলতে হবে? কারো কোনো অসুবিধা থাকলে বল। না না, পেয়ে তো গেছি। কারো কোনো প্রবলেম নেই তো? না দাদা। আচ্ছা, তারপরে 148 গেল, 149, 149টা দেখ একই রকম অঙ্ক, শুধু একটু আলাদা, মানে এটে ঢুকিয়ে দিয়েছে একটু কঠিন দেখানোর জন্য, কিন্তু কঠিন না। ঠিক আছে, মানে এটা তো আরোই সোজা। তুই দেখ, মানে এটা ওই সিকোয়েন্স হিসাবে ভাবলে হবে না। তুই যখন দেখছিস যে এই জিনিসটা দেওয়া আছে আর এখানে ওই রকম কোনো ফর্মুলায় তুই কোনোভাবেই নিয়ে আসতে পারবি না, তুই এক্স দিয়ে ভাগ কর তাহলে হবে, দেখ নিচটা হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স, এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে হবে এক্স মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার দিয়ে উপরটা ভাগ করলে হবে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস এ বাই এক্স স্কোয়ার। তো এরকম একটা খিচিমিচি ব্যাপার তৈরি হয়ে যাচ্ছে। তো মানে আমি কিভাবে করলে অঙ্কটা হবে, তুই দেখ উপর নিচকে তুই যদি এক্স দিয়ে ভাগ করিস, উপরটা হবে এক্স প্লাস ওয়ান প্লাস এ বাই এক্স, আর নিচটা হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স। কোনো অসুবিধা নেই এইটুকুতে। এবার আমাকে দেওয়া আছে এক্স এক্স প্লাস এ বাই এক্স সমান ওয়ান, তার মানে এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এইটুকের ভ্যালু দেওয়া আছে ওয়ান, হয়ে গেল। তার মানে ওপরটা হয়ে গেল ওয়ান প্লাস ওয়ান মানে টু, আর নিচের এক্স স্কোয়ার মাইনাস এক্সটা বের করতে হবে। এইটুকু তোকে ভাবতে হবে, প্র্যাকটিস করলে করলে এগুলো অটোমেটিক্যালি চলে আসবে। দেখ এদিকে যদি উপরটায় লসাগু করে যোগ করিস, এক্স স্কোয়ার প্লাস এ বাই এক্স সমান ওয়ান, বা এক্স স্কোয়ার প্লাস এ সমান এক্স, এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান মাইনাস এ, তার মানে এইটার ভ্যালু মাইনাস এ, তার মানে অ্যান্সার হয়ে গেল মাইনাস টু বাই এ। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ দাদা। হ্যাঁ। পরের অঙ্কটা কেউ কিছু ভাবতে পারছিস? নাকি হ্যাঁ বল ভাই, কি বললি? হ্যালো, বুঝতে পারলাম না। দাঁড়া, আবার নেটওয়ার্কে প্রবলেম করছে। তোর নেটওয়ার্কে মনে হয় ইস্যু হচ্ছে, কিছু বলছিস বল আর একবার। হ্যালো, আচ্ছা, আর বাকি কেউ কিছু বলছিস? হ্যালো, দাদা তুমি নেক্সট করো। আচ্ছা আচ্ছা, দেখ এই অঙ্কটা একই অঙ্ক, শুধু একটু আলাদা। দেখ তুই প্রথমে দেখ যে তোকে কোনটা বের করতে বলেছে, এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস রুট এক্স প্লাস ওয়ান। এবার একে যদি এক্স দিয়ে ভাগ করি তাহলে উপরটা হয়ে যাবে ওয়ান বাই এক্স প্লাস এই এক্স মাইনাস রুট এক্স বাই এক্স, রুট এক্স বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান হয়ে গেল এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স। দেখ এক্স বাই রুট এক্স মানে কত? ওয়ান বাই রুট এক্স। আচ্ছা, দেখ এই অঙ্কটা কঠিন অঙ্ক, হ্যাঁ, মানে যদি আগে থেকে করে যাস ভালো, না হলে ওই হলে গিয়ে নামানো চাপ। ঠিক আছে, এবার আমার এটা সলভ করতে দরকার এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু আর ওয়ান বাই রুট এক্স এর ভ্যালু।
তো 1/√x এর ভ্যালু জানা মানে কি √x এর ভ্যালু জানতে হবে, তার মানে x এর ভ্যালু জানতে হবে, না হলে √x এর ভ্যালু পাবো না। এবার x মাইনাস 1/x সমান 1, এইখান থেকে তো প্রথমে আমাকে x প্লাস 1/x এর ভ্যালু বের করতে হবে। এটা সমান ধর 3 হলো, মানে 2 3 যাই হলো হলো। এই দুটো ইকুয়েশনকে যখন যোগ করব 2x সমান 4 হবে, তার মানে x সমান 2 হবে, তো √x সমান √2 হবে। মানে আমি জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য বললাম। তো প্রথম টার্গেট হবে x প্লাস 1/x সমান কত বের করা, আর x মাইনাস 1/x সমান গিভেন আছে। এই দুটো ইকুয়েশনকে যোগ করলে x এর ভ্যালু পেয়ে যাব, আর x এর ভ্যালু পেয়ে গেলে √x এর ভ্যালু পেয়ে যাব, কোনো অসুবিধা নেই। তো আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে x প্লাস 1/x কিভাবে বের করব। দেখ, আমরা যখন ওই ফর্মুলা করেছিলাম, ধর a প্লাস b সমান দেওয়া আছে k একটা সংখ্যা, এখান থেকে a মাইনাস b তে যাব। তার মানে আমরা এটা বলতে পারি যে a দুই দিকে স্কোয়ার করলাম, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান k স্কোয়ার মাইনাস 2ab বলা যেতে পারে। হ্যাঁ, হোল স্কোয়ার করে ওটাকে মাইনাস হয়ে যাবে। এবার এইটাকে লিখলাম a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সমান k স্কোয়ার মাইনাস 4ab, এদিকে এখানে একটা মাইনাস 2ab যোগ করলাম, এদিকেও যোগ করে দিলাম। তাহলে a মাইনাস b এর হোল স্কোয়ার সমান k স্কোয়ার মাইনাস 4ab। তাহলে a মাইনাস b সমান √k স্কোয়ার মাইনাস 4ab। বোঝা গেল ফর্মুলাটা? যদি মনে রাখতে চাস মনে রাখতে পারিস, না হলে লিখে রাখ, বেসিকটা বুঝে নে, তাহলেই হবে। এবার ধর দেয়া থাকলো a মাইনাস b সমান k, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab সমান k স্কোয়ার, বা a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান k স্কোয়ার প্লাস 2ab। এটাকে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, একটা 2ab এক্সট্রা লিখলাম, তাহলে এখানে হবে, তাহলে a প্লাস b এর হোল স্কোয়ার সমান k স্কোয়ার প্লাস 4ab। তাহলে a প্লাস b সমান হবে √এটা। দেখ, আমাকে a মাইনাস b দেওয়া ছিল, সেখান থেকে a প্লাস b তে চলে আসলাম, এখানে a প্লাস b দেওয়া ছিল, সেখান থেকে a মাইনাস b তে চলে আসলাম। তার মানে একটা দেওয়া থাকলে আর একটাতে আরামসে আসা যায়, শুধু ফর্মুলাটা আমাকে বুঝতে হবে যে কিভাবে আসছে। এবার এই জিনিসটাই a b এর বদলে যদি x আর 1/x দিত, x প্লাস 1/x সমান ধর k, তাহলে দুই দিকে স্কোয়ার করলে হবে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 2 সমান k স্কোয়ার। 2টা ডান দিকে নিয়ে আসলে এটা হবে। এই জায়গাটা লিখলাম x মাইনাস 1/x এর হোল স্কোয়ার। দেখ, ছিল x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, সেখানে আমি লিখে দিলাম x মাইনাস 1/x এর হোল স্কোয়ার। মানে কি এক্সট্রা লিখলাম? এটা লেখা মানে লেখা তো x স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/x স্কোয়ার, এই মাইনাস 2টা এখানটায় এক্সট্রা লিখেছি, তাহলে সেটা ডান দিকেও এক্সট্রা লিখতে হবে, তার মানে k স্কোয়ার মাইনাস 4। তাহলে x মাইনাস 1/x সমান হবে √k স্কোয়ার মাইনাস 4। বোঝা গেল? হ্যাঁ, সবাই বুঝেছিস? হ্যাঁ দাদা। এবার ধর তোকে x মাইনাস 1/x সমান দেওয়া আছে k, দুই দিকে স্কোয়ার করলে লিখতে পারি x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান k স্কোয়ার প্লাস 2। এটাকে x মাইনাস 1/x প্লাস 1/x এর হোল স্কোয়ার লিখলাম, মানে এখানে একটা, দেখ এখানে ছিল x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, আর এখানে লিখে দিলাম আমরা x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 2, তাহলে ডান দিকেও একটা প্লাস 2 এক্সট্রা লিখতে হবে, তাহলে x প্লাস 1/x সমান এটা। তো এটা তো গেল বেসিক ফর্মুলা যে কিভাবে আসে। তোরা যদি ডাইরেক্ট মুখস্থ রাখতে চাস কোনো অসুবিধা নেই, মুখস্থ করতে পারিস, আমি নিষেধ করব না। এবার যখন আমাকে এটা দেওয়া আছে আর আমি দেখছি আমাকে অ্যান্সার পেতে গেলে এই x প্লাস 1/x বের করতে হবে এবং তার সাথে x ও বের করতে হবে, তার মানে x মাইনাস 1/x সমান 1, তার মানে লিখতে পারি x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 1 স্কোয়ার প্লাস 2 মানে 3। এটাকে লিখলাম x প্লাস 1/x এর হোল স্কোয়ার, মানে 2 এক্সট্রা লিখলাম, ডান দিকেও 2 এক্সট্রা লিখে দিলাম,
তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান √5, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান √5। দুটোকে যোগ কর, 2x সমান √5 প্লাস 1/1, তাহলে x সমান হবে √5 প্লাস 1/2। তো আমার এই উত্তরটা কি হবে এখন? 1/x প্লাস 1/x এর জায়গায় লিখলাম √5 প্লাস 1/√x, মানে 1/√5 প্লাস 1/2। তার মানে হয়ে গেল 1/√5 প্লাস, সরি এখানে মাইনাস ছিল, তো এটা মাইনাস হবে আর কিছুই না, √5 মাইনাস, দেখ এইটা মানে কি, এটা মানে তো √5 প্লাস 1 এর উপরেও রুট, এই √2 এর উপরেও রুট, তো এই √2টা আমি সরি 2 এর উপরেও রুট, তো 2 এর উপর রুট মানে √2টা উপরে তুলে দিলাম, আর এটা হয়ে গেল √5 প্লাস 1। বল কে কে বুঝতে পারিসনি? হ্যাঁ ঠিক আছে, বুঝে গেছি। এই অঙ্কটা কঠিন অঙ্ক ছিল, হ্যাঁ একটু বুঝে করতে হবে। দাদা ওই লাস্টের টুকু একটু বলো, কোনটুকু বল? লাস্টের টুকু ওই যে করণী যেটা ভাঙছিল ওইটা। এই √2টা, হ্যাঁ হ্যাঁ, ওই √2 √5 যেগুলো বলছে ওইটুকু। এই দেখ x প্লাস 1/x এর ভ্যালু কত বেরোলো? √5। পেয়েছিস তো? এই যে হ্যাঁ হ্যাঁ পেয়েছি। আর আরেকটা আমার কি দরকার, এই যে 1/√x, মানে √x এর ভ্যালু, মানে x এর ভ্যালু দরকার। তাহলে x প্লাস 1/x টা এখানে √5 লিখলাম, দুটো ইকুয়েশনকে যোগ করলাম, এটা কেটে গেল, তাহলে 2x সমান হলো √5 প্লাস 1, তার মানে x সমান √5 প্লাস 1/2 হলো। তাহলে এটা মাইনাস 1/√x আছে, 1/√5 প্লাস 1/2, এটা সমান √5 মাইনাস, দেখ এটা মানে কি, বাই একের নিচে বাই আছে, তার নিচে আবার বাই, তাহলে এটা একদম উপরে উঠে যায়, তাহলে √2টা উপরে উঠে গেল, এটা √5 প্লাস 1 পড়ে থাকলো, এটা √5 প্লাস 1 তো। বুঝতে পারলে? হ্যাঁ দাদা বোঝা গেছে, ঠিক আছে ঠিক আছে ক্লিয়ার। তোরা বল। দাদা এই পর্যন্ত রাখবে আজকে? দাদা ঠিক আছে। আচ্ছা এই পর্যন্ত থাকবে? হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে, এই পর্যন্ত তোরা একটু ভালো করে পড়ে নিস, হ্যাঁ নাম্বার সিস্টেমে কিন্তু আচ্ছা কেউ কোথাও ফাঁকি দিস না। 200খানা কোশ্চেন আছে, এরপরে আমরা আরো প্র্যাকটিস করব, কেডি ক্যাম্পাসের বইটা থেকেও করব, কিন্তু মোটামুটি ধরে মানে 0 থেকে হিরো সব অঙ্ক এর ভিতরেই আছে। এই অঙ্কগুলো এত সুন্দর সুন্দর, পরীক্ষায় আসার চান্স কম, এগুলো আসলে কঠিন অঙ্কের ভেতরে আসবে। একটা যদি 20 মাল করে নিতে পারিস, তো তোরা বাকিদের থেকে এগিয়ে গেলি, এই হচ্ছে ব্যাপার হবে। তো খুব ভালো করে প্র্যাকটিস কর, আর 50-60টা অঙ্ক থাকলো নাম্বার সিরিজের, করিয়ে দেবো। আমি দেখি যদি আসাম আগে আমি পড়াতে পারি একদিন, আর যদি না পারি তাহলে এখন আপাতত অনিরুদ্ধ করাক, আমি এসে আবার টেনে দেবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আর তোদের ব্যাচে আমার কি কি পড়ানো হয়েছে? আর রেশিও, পার্সেন্টেজ, রেশিওর হচ্ছে আমাদের এক্সাম হয়ে গেছে, তাই তো? প্রফিট এন্ড লস। হ্যালো হ্যাঁ বলো। হ্যালো, প্রফিট এন্ড লস। বাবা এটাই নেটওয়ার্ক। পার্সেন্টেজ আর রেশিওর এক্সাম হয়ে গেছে, তারপরে প্রফিট তাই এন্ড তো লস। সৌরভ? মৌমিতা বল। হ্যাঁ দাদা। হ্যালো, আমার ডাউট নাই দাদা। বুঝতে পারছিস আমার কথা? তোমার কথা বোঝা যাচ্ছে। পার্সেন্টেজ হয়েছে, রেশিও হয়েছে, তারপরে তোমার হয়ে গেছে এসআই হয়েছে, আর প্রফিট এন্ড লস হয়েছে, সিআই হয়েছে, আর তো কিছু হয়নি। আর কিছু হয়েছে নাকি মনে পড়ছে না আমার, এই দুটোটাই আমার মনে পড়লো। শোনা গেল আমার হ্যাঁ কথা? এতটাই হয়েছে, ঠিক বলেছিস। হুম।
হ্যালো, হ্যাঁ দাদা, শুনতে শুনতে পাচ্ছিস পেয়েছো? এটা? হ্যাঁ, শোনা এবার যাচ্ছে। বল। শুনতে পেলে? দেখ পার্সেন্টেজ পার্সেন্টেজ রেশিও আমাদের হয়ে গেছে। হ্যাঁ, পার্সেন্টেজ রেশিও, প্রফিট অ্যান্ড লস, সিআই এসআই, আর এখন তো অ্যাডভান্স ইয়েটা চলছে, অ্যালজেব্রাটা চলছে। আমাদের নেক্সট এক্সাম এটা হবে, হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে নেব। ওই ফেব্রুয়ারি বেশ। মাসে ধরে নে 2nd to 3rd উইক আমি ফিরে এসে নেব, ঠিক আছে? ঠিক আছে দাদা। ঠিক আছে। আর আমরা ফেব্রুয়ারি মাসের ভেতরে নাম্বার সিস্টেম প্লাস টাইম ওয়ার্ক শেষ করার চেষ্টা করব। টাইম ওয়ার্ক করলে এর সাথে পাইপ সিস্টেমও হয়ে যাবে, পাইপ সিস্টেম, ঠিক আছে? ঠিক আছে দাদা। আর ফিরে আসার পর পার্সেন্টেজ রেশিও থেকে যেমন পরীক্ষা নিয়েছিলাম ওই রকম আরো আমি দুটো চ্যাপ্টার থেকেও মোটামুটি 20টা করে কোশ্চেন তোদের দেব, তোরা সলভ করবি নিজেদের মতন গ্রুপে। আর যে অঙ্কগুলো আমার মনে হবে আমি বলে দেব, দেখে নিবি, ঠিক আছে? ঠিক আছে দাদা, ওকে। চল তাহলে আজকের মতন রাখলাম এখানে। হ্যাঁ দাদা।